আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি থেকে কি বামধারা উচ্ছেদ হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে? সঙ্গত কারণেই প্রশ্নটা এসে গেছে। যে রাজনীতি কেবল গণমানুষের রাজনীতি, ক্ষমতার ভাগবটোয়ারার রাজনীতি নয়, সেই বামধারার রাজনীতি যেন এখন মৃত্যুপ্রায়। বামধারার রাজনৈতিক দলগুলো গণমানুষের কথা বলে, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ঠেলাগাড়িওয়ালা, মেহনতি মানুষের পক্ষে রাজনীতি করে। গণমানুষের পক্ষে কথা বলায় বাম রাজনৈতিক দলগুলোর প্রতি আমি ছোটোবেলায় আকৃষ্ট হয়েছিলাম। রংপুর জেলার পীরগাছা উপজেলার এক কৃষক পরিবারের জন্ম। ওই সময় কার্তিক মাস আর চৈত্র মাসের মঙ্গা আমার চোখের দেখা। নিদারুণ কষ্ট করত গ্রামের মানুষ, ভাতের জন্য হাহাকার চলত। বড় কৃষক পরিবারের জন্ম হওয়ায় অন্যদের মতো আমাকে হয়তো এত অভাবে পড়তে হয়নি। তবে ৭৪ সালের দুর্ভিক্ষে সন্ধ্যায় পান্তা খাওয়ার দৃশ্যের কথা এখনও আমার মনে আছে। মেহনতি মানুষের কথা বলার বাম রাজনীতির প্রতি তাই আমি ওই ছোটোবেলায় আকৃষ্ট হয়েছিলাম। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের রাজনীতি, ক্ষমতা আর লোভ লালসা, হাঙ্গামা, মারামারি, কাটাকাটি কখনোই আমার ভালো লাগেনি। পরবর্তীতে যখন লেখাপড়ায় অর্ধসমাপ্ত রেখে সাংবাদিকতায় প্রবেশ করলাম রুটি রুজির জন্য, তখনও বাম রাজনীতিতেই ছিলাম। কমরেড মোহাম্মদ ফরহাদ, পাবনার শ্রমিক নেতা জসিম মণ্ডলের বক্তৃতা শোনার জন্য ১০-১২ মাইল পায়ে হেঁটেও গিয়েছে বন্ধুদের সঙ্গে। সাংবাদিক হিসেবে ৯০ দশকের প্রথম দিকে যখন ৩,০০০ টাকাও বেতন পেতাম, তখনও সেখান থেকে ১০০ টাকা দলকে দিতাম। কিন্তু ৯০ দশকের প্রথম দিকে বরিদ ইলেকশনের গ্লাসনাস্ত প্রেস্তরিকার ঝড়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান হয়ে গেল। ১৪-১৫টি দেশ আলাদা হয়ে যাওয়ার পর সোভিয়েত ইউনিয়ন হয়ে গেল রাশিয়া। সেই ঝড় বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে লণ্ডভণ্ড করে দিয়ে গেল। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তথা সিপিবি তখন বিভক্তি হলো। সিপিবি ভেঙে গেল, কেউ ডক্টর কামাল হোসেনের গণফোরামে, কেউ আওয়ামী লীগ সহ অন্য অন্য রাজনৈতিক দল। সিপিবির অফিসের চা খাওয়ার মাটির কাপ ছিল। সেই মাটির কাপ, মাটির পাত্র পর্যন্ত ভাইদের পরিবারের সম্পদ ভাগ বটোয়ারার মতো দুইভাবে ভাগ করে নেওয়া হলো। পুরনো পল্টনের জমি ২ ভাগ করে নেওয়া হলো। এক গ্রুপ মুক্তিভবন নির্মাণ করলেন, অন্য গ্রুপ মনি সিং ফ্রাক ট্রাস্ট গঠন করলেন। তারপরও ধীরে ধীরে নিমজ্জিত হতে লাগলো বামধারার রাজনীতি। ভুল নীতি, ভুল কৌশল, কার্ল মার্কসের মতো মহান নেতার দর্শনকে যেন ভুল প্রমাণ করে দিলেন এই বাংলাদেশের বাম নেতারা। অধ্যাপক মোজাফফর আহমেদ একবার বাম রাজনীতি নিয়ে বলেছিলেন, বাংলাদেশের বাম রাজনীতি হচ্ছে টাইগার বাম, রাবিং বামের মতনই। এরা আদর্শে কথা বলে, কিন্তু এরা বুর্জোয়ার চেয়েও বেশি ভয়ঙ্কর। দরিদ্র শ্রমিক ও কৃষকের জন্য রাজনীতি করেন বাম নেতারা, কিন্তু ভোটের ফল বলছে যাদের পক্ষে রাজনীতির কথা বলেন, যে শ্রেণী পেশার মানুষের কথা বলেন, তারাই এই বাম নেতাদেরকে সহ্য করেন না, বাম নেতাদেরকে বিশ্বাস করেন না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনেই বামধারার রাজনীতি কার্যত বিলুপ্ত হওয়ার পথে চলে গেছে। বামধারার অনেক সিনিয়র নেতাই কার্যত আওয়ামী লীগের পেটে ঢুকে গেছেন, কেউ অন্য দলে ঢুকে গেছেন, কিন্তু বাম রাজনীতি যেন এখন মরতে বসেছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৯টি বাম দল নিয়ে একটি জোট গঠন করা হয়েছিল। এককালে চীনপন্থী ও রুশপন্থী হিসেবে পরিচিত সব দলই এই জোটে ছিল। শরিক দল একটি, কিন্তু একই আসনে ২-৩ জন প্রার্থীও দিয়েছেন। কিশোরগঞ্জ এক আসনের কথা ধরি, সেখানে সিপিবি, বাসদ, সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী ৩ জন প্রার্থী দেয়, অথচ তারা নির্বাচনী জোট গঠন করেছিলেন। বামপন্থী দলগুলির নির্বাচনী ইস্তাহার, দলের গঠনতন্ত্র, নেতাদের বক্তৃতার মূল বিষয় হচ্ছে দরিদ্র শ্রেণী, পেশাজীবী, শ্রমজীবী, কুলি মজুরের ভাগ্য উন্নয়নের কথা। কিন্তু শ্রমিক অঞ্চল, উত্তরবঙ্গের অপেক্ষাকৃত দরিদ্র জনগোষ্ঠী কিংবা কৃষিপ্রধান এলাকাগুলো কোথাও তাদের গ্রহণযোগ্যতা তৈরি হয়নি, তারা কোথাও ভোট পাননি। স্বাধীনতার পর থেকে বামপন্থীদের দিয়ে দেশ চালাতো আওয়ামী লীগ। মূল আলোচনা ছিল মধ্যপন্থী চাপে রাখা কিংবা ভারসাম্য রক্ষার কারণে বামপন্থী ডানপন্থীদেরকে ঐক্যবদ্ধ করা হয়েছে। ভোটের রাজনীতিতে বামপন্থীদের পেছনে ঠেলে দিয়ে দিন দিন এগিয়ে চলছে ইসলামপন্থীরা। এর বড় উদাহরণ জামাতে ইসলামী।
গত নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গড়ে ভোটে অংশ নিয়েছিল সিপিবি, জাসদ, বাসদ সহ 9টি রাজনৈতিক দল। জোট থেকে প্রার্থী হয়েছিলেন 149 জন, কিন্তু একজনেরও জামানত টেকেনি। যিনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন ডাক্তার মনীষা চক্রবর্তী, ভোট পেয়েছিলেন 22,486। স্বৈরশাসক এরশাদের শাসনামলে এবং 90-এর গণঅভ্যুত্থানের পর্যন্ত বামপন্থী দলগুলোর মধ্যবর্তী নির্বাচনগুলোকে কখনো চাপে রাখা, কখনো তাদের মধ্যে ভারসাম্য রক্ষা করার কাজ করেছে। যেমন এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে একে অপরের কার্যালয়ে বৈঠক বসার ক্ষেত্রে অস্বস্তি ছিল, তখন আওয়ামী লীগ বিএনপির নেতৃত্বাধীন জোটকে বৈঠক করতে হয়েছিল সিপিবি কার্যালয়ে। কমরেড ফরহাদ যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও তিনি 3 জোটের রূপরেখা ঘোষণার অনেক আগেই ইন্তেকাল করেছিলেন। এবং আওয়ামী লীগ বিএনপি জোট এবং বামপন্থীদের জোটেই এরশাদ বিরোধী আন্দোলনের 3 জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল। স্বাধীনতার আগে 1954 সালে যুক্তফ্রন্টের অধীন এবং স্বতন্ত্র নির্বাচনে বামেরা মোটামুটি সাফল্য দেখিয়েছিল। এরশাদ বিরোধী আন্দোলনের ভূমিকা রাখার কারণে 91 সালে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে 9টি আসন পেয়েছিল বাম ধারার দলগুলো। তবে মূল শক্তি হিসেবে স্থায়িত্ব পায় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামাতে ইসলামী। এরপর কমিউনিস্ট পার্টি ও বামপন্থীরা আর নিজের শক্তিতে দাঁড়াতে পারেননি। যারা পরের উপর দাঁড় করিয়ে ভোট করেছেন তারা 2-1 এমপি মন্ত্রী হয়েছেন, বাকিরা গর্তে পড়েছেন। পঞ্চগড়ের বোদা উপজেলার কথাই ধরেন, সেখানে জন্ম নিয়েছিলেন সিপিবির মরহুম নেতা কমরেড মোহাম্মদ ফরহাদ। বিশাল ব্যক্তিত্বের অধিকারী কমরেড ফরহাদ ওই আসনে 86 সালে এমপি হয়েছিলেন। 91 সালে নির্বাচনে ওই আসনে এমপি হন মুজাহার হোসেন। 93 সালে মুজাহার হোসেন সিপিবি থেকে বিএনপিতে যোগদান করেন। তারপর তিনি কয়েকবার এমপিও হন। সেখানে নির্বাচন করেছেন সেলিম উদ্দিন নামে একজন, ভোট পেয়েছেন 952। 2001 সালে ওই সেলিম উদ্দিন পেয়েছেন 1673 ভোট। 2008 সালে সিপিবির আশরাফুল আলম নামে একজন ভোট করে 936 ভোট পেয়েছিলেন। গত ত্রয়োদশ নির্বাচনে আশরাফুল আলমের ভোট পেয়েছেন 935, অথচ সেখানে লক্ষ ভোটের বেশি পেয়ে প্রার্থী নির্বাচিত হয়েছেন। পঞ্চগড় 2 আসনে বিএনপি ও জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এবার হয়েছে, তবে সিপিবির প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়েছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ জাসদ, জাতীয় পার্টি, এমনকি বাংলাদেশ সুপ্রিম পার্টি, যে পার্টিকে কেউ চেনে না সে পার্টিও সিপিবির চেয়ে বেশি ভোট পেয়েছে। সাংগঠনিকভাবে সিপিবি শক্তিশালী এলাকার নেত্রকোনা জেলার দুর্গাপুর ধরা হয়। সেখানে জন্ম নিয়েছিলেন সিপিবির প্রখ্যাত রাজনীতিক কমরেড মনি সিং। নেত্রকোনা 1 এই আসনে 1991 সালে ছবি বিশ্বাস সিপিবির প্রার্থী হয়ে 3,918 ভোট পেয়েছিলেন। পরের নির্বাচনে করে মনি সিংয়ের ছেলে দিবালোক সিং, তিনিও ভোট পেয়েছিলেন 1,728। 2001 সালে দিবালোক সিং ভোট বাড়ে, তিনি 3,500 ভোট পান। 2008 সালে সিপিবির প্রার্থী সিদ্দিকুর রহমান 4,500 ভোট পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে সিপিবির প্রার্থী আলকাস উদ্দিন মীর পেয়েছেন 4,419 ভোট, অথচ ওই অঞ্চল মনি সিংয়ের নামেই এখনও চলে। প্রখ্যাত বাম রাজনীতিক অধ্যাপক মোজাফফর আহমেদ জন্ম কুমিল্লার দেবিদ্বারে। 94 সালে তিনি প্রাদেশিক পরিষদে মন্ত্রীকে হারিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। পরে এলাকাটি বামপন্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছিল। 86 সালে অধ্যাপক মোজাফফর আহমেদ নির্বাচন করে 21,000 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন। 91 সালের নির্বাচনে 26,000 ভোট পেলেও অল্প ভোটের ব্যবধানে অধ্যাপক মোজাফফর আহমেদ পরাজিত হন। এরপর ন্যাপ কিংবা বামপন্থী কোনো দলই ওই এলাকায় ভোট পাননি। একই দশা রাশেদ খান মেননের ক্ষেত্রে। 91 সালে বরিশাল 2 আসন থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি সহ সব দলকে প্রার্থীকে হারিয়ে তিনি এমপি হন। একই আসনে 96 সালে ভোটের চতুর্থ হন। 2001 সালে আরেক নির্বাচন পিছিয়ে পঞ্চম হয়ে যান। বিএনপির মোয়াজ্জেম হোসেন আলাল 60,000 ভোট পান, বেশি পান রাশেদ খান মেননের চেয়ে, আর মেননের প্রাপ্ত ভোট 8,000। 3টি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে, বিগত 3টি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে রাশেদ খান মেনন নির্বাচিত হন। তবে 2024 সালের আমির নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়েই নির্বাচন করে এমপি হয়েছিলেন। জাসদ সভাপতি হাসানুল হক কুষ্টিয়া 2 থেকে নির্বাচন করছেন।
2091 সালে 21,000 ভোট পেয়েছিলেন, 96 সালেও পঞ্চম হয়েছিলেন, 2001 সালে তুলনামূলক ভালো করে তৃতীয় হয়েছিলেন। 2008 সালে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে এমপি হন। এরপর বিতর্কিত দুইটি নির্বাচন 2014 ও 2018 সালেও তিনি এমপি হন, মন্ত্রী হন। তবে আমিডামির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ভোট করলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন। বাম দলগুলো বর্তমানে তিনটি ধারে বিভক্ত। ওয়ার্কার্স পার্টি, জাসদ সহ একটি ধ্বংস হলে আওয়ামী লীগের সঙ্গে জনসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ কয়েকটি দল, বিএনপির সঙ্গে গণতান্ত্রিক যুক্তফ্রন্টে রয়েছে সিপিবি, বাসদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলন, বাসদ, মার্ক্সবাদী, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মাহবুব, সোনার বাংলা পার্টি, ঐক্যনাপ, এইরকম কয়েকটি দল। বর্তমান দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 26। 2026 সালের 12 ফেব্রুয়ারির 13 জাতীয় সংসদ নির্বাচনে 50টি দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এর মধ্যে বামধারার দল ছিল কম বেশি 11টি। অন্য দলের সঙ্গে জোট করে আরও কিছু অনিবন্ধিত বাম দলও নির্বাচন করেছিল। নির্বাচন কমিশনের ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে সব বামপন্থী দলের ভোট 1% কোটা পেরোতে পারেনি। এর মধ্যে কমিউনিস্ট পার্টি সর্বাধিক 63 আসনের প্রার্থী দিয়ে ভোট পেয়েছিল 0.08%। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ 36টি আসনের প্রার্থী দিয়ে তারও চেয়ে কম ভোট পেয়েছিল। 91 সালে জাতীয় সংসদ নির্বাচনে শুধু সিপিবি একাই 5টি আসন পায়। ওই নির্বাচনে আওয়ামী লীগ 12টি আসন সিপিবি ছেড়ে দিয়েছিল। ওই নির্বাচনে সিপিবি দেশের মোট ভোট পেয়েছিল 6 লাখেরও বেশি, যা মোট ভোটের 2% কাছাকাছি। ওই সময় অধ্যাপক মোজাফফর ন্যাপের একজন প্রার্থী নীলফামারী থেকে নির্বাচিত হয়েছিলেন। 91 সালের ভোটের হিসাব দেখলে দেখা যায় বামধারার রাজনৈতিক দলগুলো দেশের 3% ভোটারের প্রতিনিধিত্ব করেন। বামপন্থী দলগুলো মোটা দাগে 3 ধারায় বিভক্ত, ওটা আগেই বলেছি। এর মধ্যে ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণতন্ত্র পার্টি, সাম্যবাদী দল, এমএল, কমিউনিস্ট কেন্দ্র সহ কিছু দল 2004 সালে আওয়ামী লীগের সঙ্গে গিয়ে 14 দলীয় জোট গঠন করে। এরপর 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত তারা জোটবদ্ধ হয়েই নির্বাচনে অংশ নেয়। রাশেদ খান মেনন, হাসানুল হক, দিলীপ বড়ুয়া মন্ত্রীও হন, সংসদ সদস্য হন অনেকেই। অধ্যাপক মোজাফফর আহমদ, শ্রমিক নেতা নুরুল ইসলাম, কর্নেল তাহের, কাজী আরেফ, রাশেদ খান মেনন, হাসানুল হক, হায়দার আকবর খান রনর স্ত্রীকেও সংরক্ষিত আসনে এমপি করা হয়। আওয়ামী লীগের সরকার বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে জোটভুক্ত হন বামধারার কয়েকটি দল। এদের মধ্যে গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল রব, সাম্যবাদী দল, নাগরিক ঐক্য উল্লেখযোগ্য। তারা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের সঙ্গে সমঝোতা করে জোনায়েদ সাকি নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হন। তবে জোনায়েদ সাকির স্ত্রী, গার্মেন্টস শ্রমিক নেত্রী তাসলিমা আক্তার বিএনপির বিরুদ্ধেই ঢাকা 12 আসনে নির্বাচন করেন। আসম আব্দুর রব, মাহমুদুল হক মান্না দীর্ঘদিন বিএনপির সাথে আন্দোলন করলেও এদেরকে নির্বাচনে পাত্তা দেওয়া হয়নি। বামধারার তৃতীয় ধারাটি হলো গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এই জোটের শরিক দলগুলো হচ্ছে বাসদ, সিপিবি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদ, মার্ক্সবাদী, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মাহবুব, সোনার বাংলা পার্টি, ন্যাপ ঐক্য। এর মধ্যে সিপিবি বাসদের নেতৃত্বে 6টি দল নিয়ে 2018 সালে গঠিত হয়েছিল বাম গণতান্ত্রিক জোট। এর আগে ছিল বাম গণতান্ত্রিক মোর্চা। এই সবগুলোই নির্বাচন কেন্দ্রিক। বাস্তবে এই রাজনৈতিক দলগুলোর নিজস্ব কোনো ছায়া নেই। এরা ক্রমান্বয়ে গতি হারিয়ে ফেলছে, শক্তি হারিয়ে ফেলেছে।